হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরি বল। হরে কৃষ্ণ। আজ 17 তারিখ জানুয়ারি 2026 শনিবার। প্রতিদিন অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে এই তুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকি কৃপা ভক্তি প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো। নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানাম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অবিষ্টতহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনূতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভাগীশ যস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসে যস্যস্তে হৃদয় সংবিত্তম নিঃসঙ্গমহম ভজে। গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিগোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে আমাদের সর্বশ্রেষ্ঠ উপকারী বন্ধু কে? যারা হরিনামে জীবকে আকর্ষণ করে, যারা হরিনামে জীবকে আকর্ষণ করেন তাদের থেকে প্রকৃত বান্ধব উপকারী জগতে আর কেউ নাই। কোটি কোটি দাতা কর্ণ থেকেও কর্ণের দান আর এই হরিনাম প্রচারকারীর দাম সামান্য তিরস্কৃত। হরিনাম প্রচারকারী যারা ভক্ত বৈষ্ণব, যারা হরিনাম প্রচার করেন, নিজে আচার করে যিনি প্রচার করেন, যোগ্যতা নাই আমি প্রচার করলাম সেটা নয়, যার যোগ্যতা আছে তিনি প্রচার করবেন, এটাই মহাপ্রভু নির্দেশ, মহাবদান্য। তার কাছে দান দক্ষিণা, দাতা কর্ণের দানও সামান্য। প্রভুপাদ বলছেন সর্বশ্রেষ্ঠ উপকারী বন্ধু যিনি হরিনাম দিয়ে জীবকে আকর্ষণ করেন, তিনি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উপকারী বন্ধু। একান্তভাবে শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করলে পরে গুরু প্রদত্ত যে শক্তি সেটা জীব হৃদয়ে সঞ্চারিত হয়। যদি গুরুপাদ পদ্মকে একান্তভাবে আশ্রয় করে তাহলে তার যে শক্তি সেটা তার হৃদয়ের মধ্যে চলে আসে। সেই কৃপা শক্তি দ্বারা আস্তে আস্তে সমস্ত তার হৃদয়ের যে অনর্থ সেগুলো ধ্বংস হতে থাকে। আবার যদি সেবা ছেড়ে দেওয়া যায় তাহলে আবার পুনরায় সেই
কচুরি পানার মতো ঢিল ছোড়া হয়, কচুরি পানাগুলো সরে যায়, আবার কচুরিগুলো চলে আসে। ঠিক সেরকম সেবা যখন আমরা ছেড়ে দেবো, তখন আমাদের মায়া অনর্থ এসে আমাকে গ্রাস করবে। কৃষ্ণের যে শক্তি, সে সেই শক্তি আস্তে আস্তে কমে যাবে। যেমন একটা বীজকে জলসেচন দ্বারা তার কি হয়, অঙ্কুর বাহির হয়, অঙ্কুর বের হয়। সেই অঙ্কুরটা আস্তে আস্তে বৃক্ষে পরিণত হবার আগে পর্যন্ত সেই আগাছাগুলো তুলে ফেলতে হয়, যে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা প্রয়োজন। সেই গাছটা যতক্ষণ বড় না হচ্ছে, বড় হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, কিন্তু বড় যতক্ষণ না হচ্ছে তখন তাকে সেই বাইরের আক্রমণ থেকে রক্ষা করা দরকার হয়। ঠিক সেরকম গুরুর কাছে আমি নাম পেলাম, নাম মানে শক্তি, ভগবান, নাম মানে ভগবান। গুরু আমাকে সেই নাম দিলেন, মানে ভগবানকেই দিলেন। সেটা সেই যে শক্তিটা আমি কাজে লাগাচ্ছি না, তিনি যে বলে দিয়েছেন যেটা, সেটা আমি পালন করছি না, যে যা নিষেধ সেগুলো আমি শুনছি না। এই জন্যেই কী হচ্ছে না, আমার সেই নামে ক্রিয়া হচ্ছে না। যেমন একটা সে গাছটা বড় হতে পারবে না, যখন আগাছাগুলো থাকবে, গাছটা কি করে বড় হবে? ঠিক সেরকম গুরুর প্রদত্ত যে শক্তি নাম দিয়েছেন, সেটাকে কি করতে হয়, বেড়া দিতে হয়, আগাছাগুলো তুলে ফেলতে হয়, মানে অসৎসঙ্গ পরিত্যাগ করতে হয়। অসৎসঙ্গ পরিত্যাগ না করলে সেই নামটা হৃদয়ের মধ্যে স্ফুরিত হয় না, জিহ্বায় স্ফুরণ হয় না, কৃপাটা পরিপূর্ণভাবে জীব হৃদয়ে আসতে পারে না। তাই গুরু প্রদত্ত শক্তি তাকে দেয়া হলো, নাম দেওয়া হলো, কিন্তু তার যে সেই নামের করার যে কিছু নিয়ম কানুন, সেগুলো সে পালন করে না। এই জন্যেই আমাদের এই অবস্থা, দুরবস্থা। দুর্বল চিত্ত আর অপরাধী একই শ্রেণীর নয়। দুর্বল চিত্ত, তার হৃদয়ে দুর্বলতা আছে, কিন্তু অপরাধ থাকে না। কিন্তু অপরাধী কিন্তু খুব খারাপ জিনিস। অপরাধী সে জেনে শুনে ঘুমায়, তো জেগে ঘুমায়, তো সে সব জানে, কিন্তু সে কিন্তু অপরাধ করতে থাকে, ওই জন্যই তার মঙ্গল হয় না। হরিজন ভগবানের নিজজন, হরিজন বলা হচ্ছে ভগবান নিজজন। আবার এক কথায় সকলেই হরিজন, এটা তো অন্য অর্থে, জীব মাত্রই হরিজন। কিন্তু বলছেন এই হরিজন শব্দের অপব্যবহার হচ্ছে। প্রভুপাদ বলছেন এই হরিজন শব্দের অপব্যবহার হচ্ছে, কেন কি হরিজন বলতে অপ্রাকৃত ভগবত ভক্তজনকেই বোঝায়। যারা অপ্রাকৃত ভগবত ভক্ত, যারা ওই জগৎ থেকে এসেছেন এই জগতে জীবকে উদ্ধার করার জন্য, তারা হচ্ছে হরিজন, ভগবত ভক্ত। তাদের স্বরূপ উদ্বুদ্ধ হয়েছে। তারা যে কুলে আবির্ভূত হোক না কেন, তাদের কোনো বাহ্য পরিচয় থাকুক না কেন, যে কোনো বাহ্য পরিচয় থাকুক না কেন, তারা যারা সদ্গুরু পদাশ্রয়ে একান্ত হরিসেবক, তারাই হচ্ছে হরিজন। আবার হরিজন বলতে সকলেই জীবমাত্রেই বৈষ্ণব, জীবমাত্রেই দাস, সবই বলা আছে শাস্ত্রের কথা। কিন্তু হরিজন হচ্ছে ভগবানের অপ্রাকৃত ভগবত ভক্তজন, যারা নিত্য জগৎ থেকে এই জগতে আসেন, তারাই হচ্ছেন প্রকৃত ভগবত ভক্ত, এবং তারাই হচ্ছে হরিজন। তাদের হরিসেবা ছাড়া অন্য কোনো অভিলাষ নেই, তারা ভগবানের সেবা ছাড়া আর কিছু তাদের কৃত্য নাই। আবার যারা অবৈষ্ণব, যাদের স্বরূপ উদ্বুদ্ধ হয় নাই, তাদেরকে হরিজন বলা অসঙ্গত, তারা হরিজন নয়, অশাস্ত্রীয় বিচারে তারা প্রতিষ্ঠিত, ওই জন্যই তাদের হরিজনে বলা যাবে না। ধান মাত্রেই চাল সত্য, ধান্য মাত্রেই চাল সত্য, কিন্তু ধানটা যতক্ষণ, ধানটাই তো চাল নয়, ধানের আবরণটা যখন চলে যায় তখন তাকে চাল বলা হয়। ঠিক সেরকম ধান মাত্রেই চাল সত্য, কিন্তু ধানটার যে আবরণ, সেই আবরণটা যতক্ষণ পর্যন্ত থাকে তখন চাল বলা যায় না। ঠিক সেরকম জীব মাত্রেই হরিদাস, হরিজন সত্য ঠিক, কিন্তু জীব যখন হরিদাসে, হরির সেবায় নিযুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে হরিজন শব্দ বলা হয় না। যখন দাসে নিযুক্ত হয়, হরিদাসে নিযুক্ত হয়, তখন তাকে হরিদাস, হরিজন বলা হয়, ভগবান নিজজন বলা হয়, বৈষ্ণব ভক্ত। আজকে আমরা এই পর্যন্তই শ্রবণ করলাম প্রভুপাদের উপদেশ থেকে। পরের দিন আমরা আবার শ্রবণ করব। হরে কৃষ্ণ।
বঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বৈবচ পরিতনং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ, বহুত বহুত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।